আসসালামু আলাইকুম দর্শক। আমার স্ক্রিনে একজন বিষণ্ণ মানুষকে আপনারা দেখতে পাচ্ছেন। তাকে দেখে আপনারা চিনবেন কিনা আমি জানি না। না চেনারই কথা। বাংলাদেশের সাবেক একজন সংসদ সদস্য ও একজন বিখ্যাত শিল্পী, আমাদের সেই ভাইরাল মমতাজ আপা, যার মুখ দিয়ে আমরা অসংখ্য ভালো ভালো গান পেয়েছি। বুকটা ফাইটা যায়, নান্টু ঘটকের কথা শুনে আর অসংখ্য গান তিনি পৃথিবীর বুকে আমাদেরকে দিয়ে গিয়েছেন। সেই মমতাজ আপার এই যে বিমর্ষ মুখখানি দেখে আমার কেন যেন খুব কষ্ট হয়। তার এই চেহারাটাকে আমি ভুলতেই পারি না। আসলে ক্ষমতা ও দাপট মানুষের যে চিরদিন থাকে না, যেটা এই মমতাজ আফার চেহারার ভিতরেই ফুটে উঠেছে। কি বিষণ্ণ একটা ভাব। উনি মনে হয় যে ভাজা মাছটি উল্টে খেতে পারেন না, অথচ এই মমতাজ আফা আমাদেরকে সংসদে গান গেয়ে শোনাতেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে গান শোনাতেন, এমনকি বিভিন্ন যাত্রাপালায় গান গাইতেন। আবার উনি নাকি বিভিন্ন জায়গায় যেতেন, যেটাকে বলে কল গাল। সেটা বাংলাদেশেরই একজন বিখ্যাত চিত্র পরিচালক মালেক আফসারী আজকে একটা সাক্ষাৎকারে বলেছেন, এটা কিন্তু আমার কথা নয়, উনি বলেছেন যে উনি বিভিন্ন জায়গায় যেতেন, উনি বাহিরে যেতেন একটা ব্যাগ নিয়ে, আসার সময় আসতেন 5টা ব্যাগ নিয়ে। এই টাকার উৎস কোথায় ছিল? অথচ তিনি কোন রকম বাউল শিল্পী ছিলেন। তার এই বাউল শিল্পী থেকেই সংসদে আসা, বিখ্যাত একজন মানুষ হয়ে যাওয়া এই মমতাজ। আমি তার আহ খারাপ দিকগুলো আর বলতে চাই না, যেটা আপনারা জানেন অনেকেই হয়তো। কিন্তু কথা হলো যে ওনার যে এই যে বিমর্ষ মুখখানি দেখে সত্যি আমার খুব মায়া লেগেছে যে একজন মানুষ যখন বিপদে পড়ে যায় তখন তার চেহারার কি একটা হালত হয়। দীর্ঘ প্রায় 9টা মাস উনি লুকিয়েছিলেন। ওনাকে পুলিশ খুঁজে পাচ্ছিল না, কোনো কুল কিনারা করতে পারতেছিল না। সেই মমতাজ আপাকে যখন ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় তখন তার এই ছবিটা তোলা হয়। অথচ এক সময় তিনি কিন্তু বাংলাদেশের বিখ্যাত একজন শিল্পী ছিলেন। বিভিন্ন যাত্রাপালায়, সংসদ ভবনে, বড় বড় বিশ্বের বিশাল বিশাল কান্ট্রিতে গিয়ে উনি গান গাইতেন, মানুষের মনোরঞ্জন করতেন। এমনকি উনি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সেই মমতাজ আপার আজ কি অবস্থা। আসলে ক্ষমতা যখন মানুষের চলে যায় তখন মানুষ কিন্তু একেবারে ভিজা বিড়ালের মতো হয়ে যায়। তো এখান থেকে আমাদের এই মমতাজ আপার থেকে, কিংবা আমাদের এই যে মমতাজ ম্যাডামের কাছ থেকে যিনি শিক্ষা নিবেন না যে ক্ষমতা চিরদিন নয়, তারা জীবনে বড় ভুল করবেন। ক্ষমতা কিন্তু স্থায়ী নয়। ক্ষমতার লোভে আপনি আজকে মানুষকে বকা দিবেন, গালি দিবেন, তুচ্ছ-তাচ্ছিল্য করবেন, কিন্তু একসময় আপনাকে এভাবেই কাঠগড়ায় দাঁড়াতে হবে। তখন আপনার কিন্তু পালাবার পথ আর থাকবে না। সেটা শুধু এই মমতাজ আপার ক্ষেত্রে প্রযোজ্য নয়। যারা দুর্নীতিবাজ, যারা চাঁদাবাজ, যারা অহংকারী, যারা দেমাগী, তাদের অবস্থা কিন্তু ঠিক এরকমই হতে পারে। জাস্ট আমি উদাহরণস্বরূপ এই কথাগুলো বললাম। আশা করি কেউ নেগেটিভ ভাববেন না। যারা এখনো শিক্ষা নেবেন না, এইসব পরিস্থিতি দেখে তাদের কপালে এদের মতোই যে হবে না, সেটা কিন্তু আপনি কখনোই বলতে পারবেন না। কারণ আল্লাহ ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না, এই কথাটা মনে রাখবেন। কারণ আল্লাহর বিচার বড় নির্মম, বড় নিষ্ঠুর, বড় কঠিন। জানি না কথাগুলো কেমন লেগেছে, কমেন্টে লিখে জানাবেন। আর এরকম কিছু ধারাবাহিক কথা শোনার জন্য আমাদের চ্যানেলটি ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।